পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো। ওরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নরমালাইজ করা, এই বুঝছেন আপনারা? হচ্ছে খারাপ, আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। এইটা এথিক্সের মধ্যে আটকাবে? পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো। আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটারে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আসে। এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, মানুষ হত্যা এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন, এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা? আমি আপনাদের বলি 5 লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার ইয়াকে নর্মাল, এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আসে, ইন্ডিয়ার মধ্যে থেকে যে 1400 মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারণা করে, ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ? ওর ইন্টারভিউ দেওয়ার মুখ আছে? ওরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা, এই বুঝছেন আপনারা? এইটা এথিক্সের মধ্যে আটকাবে? পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো। একজনের নাম বলেন। শি ইজ দি মোস্ট সট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে 1400 খুন সে কোথা থেকে করলো। আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ, আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং? না না, এভরিওয়ান, সাংবাদিকরা আসছে আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্সে পড়ছে কিনা। আমি 100 বার বলবো যে শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে নিতে চাবেন? আপনি আমার বলেন। সে সাবেক প্রধানমন্ত্রী না। আমি বিগত সময় কি বলছি এটার লোকে মিলায় আপনি কবেন এই সরকার আমার না, মানে হ্যাঁ ইউনিট সরকার আমি চুজ করি না তো। আরে বাবা, প্রধানমন্ত্রী অভ্যুত্থানের মধ্যে আমি এই সরকার না কইছি, কারণ হচ্ছে ও গণতন্ত্রের মাধ্যমে আসে না, আমার ভোটের মাধ্যমে আসে না, দ্যাটস ওয়াই এই সরকার আমার না। তাই বলে কি আমি সরকারের স্বীকার করি না? আপনার আর্গুমেন্ট আমি বুঝতেছি না, মাইক লিয়ে কোন? আমি বলছি সিরিয়াতে আমাদের সিরিয়া বলেন না, আপনি বাংলাদেশ বলেন। এই সরকার আমার না যে বলছি অন্য অনুষ্ঠানে, এইটার সাথে কালকে সাবেক প্রধানমন্ত্রী বলছে, এটার সাথে কি সম্পর্ক? আজকে না, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী বলছি, মানে এটা কি বললেন একটু বুঝায় বলেন না। আপনি যখন ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন, এখানে লেজিটিমেট ওনার যে আবার ওনাকে ফ্যাসিস্টও বলছেন না, তখন বিষয়টা হচ্ছে যে আমি কথায় কথা দাঁড়া থেকে আচ্ছা, উনি সাবেক প্রধানমন্ত্রী না হলে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কে? বাংলাদেশের এখন চুপ করে কার দ্বারা অ্যাপয়েন্টেড? জি, বাংলাদেশের রাষ্ট্রপতি কার দ্বারা অ্যাপয়েন্টেড? ওনার দ্বারা অ্যাপয়েন্টেড। সাবেক প্রধানমন্ত্রী উনি না হলে এটা কেমনে করছেন? এটা উনি, আমি সাবেক প্রধানমন্ত্রী বলবো না, কি বলবো না, এগুলো তো স্বাভাবিক ভাবে আসছে, এগুলো তো স্বাভাবিক একটা প্রসিডিউর। বিগত 17 বছর আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আমার কি বলা হয়েছিল? যে খুনি সে তাকে আপনি খুনি, যে আমি যে খুনি এটার বিচার করার দার কোর্টের। আসলে আমি কেন একটা লোককে খুনি বলবো? আমি বুঝলাম না। এখন তো বললাম, এখন তো বললাম, এবং আমি ওই যে 2 ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রসঙ্গগুলি আসছে। আপনি একই সাথে অবৈধ ইলেকশনের কথা বলছেন, একই সাথে 1500 শহীদের কথা বলছেন, একই সাথে আপনি তাকে খুনি বলতে আপনি চাচ্ছেন না তৎকালীন সরকারকে। না না, তৎকালীন সরকার আমি একবার রেফারেন্সে বলছি যে আমি সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ করতে চাই, তাহলে আমাকে পুরা লাইন কইতে হইতো, তাই তো? আমি যদি না কই তাহলে কি হয়েছে এটা আমার বলেন? আমারে আপনার খুনি মনে হয়েছে? শেখ হাসিনা দোষর মনে হয়েছে তো? মনে হয়েছে, কি করবো, কোন দোষর? আমার মনে হয় এই কথাগুলো যখন আমরা বলি, আনিস আলমগীর বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম, আরেকজনের প্রসঙ্গ বললেন না ভাই, আরেকজনের প্রসঙ্গ বললেন না, টু দা পয়েন্ট বলেন না, মানে এটাতে কি সমস্যাটা কি হয়েছে? নরমালাইজ করা হচ্ছে, এগুলোকে নরমালাইজ করে কি হবে? শেখ হাসিনা আইসা বসে উঠবে? আমি তো আপনাকে বললাম 50,000 ইন্টারভিউ দিলে এটা নরমালাইজ হবে না। আরে ভাই, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ভাইটা দেন না আপনি, এত তো হয়েছে তো ভাই। আপনি আমার কথা শুনেন, এদিকে শুনেন, শুনেন কথা শুনেন, শুনেন, আপনি মাইকটা দেন, অন্যদের প্রশ্ন করতে দেন, অন্যদের প্রশ্ন করতে দেন। এই যে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল প্রতিদিন 50টা এরকম ইন্টারভিউ উনি উৎপাদন করতেন, 50,000 বার দেখাইতে পারতেন। দেখায়া কোনো নরমালাইজেশন হয়েছে কিছু? আপনি মাইকটা দেন, অন্যকে প্রশ্ন করার সুযোগ দেন। থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য।